সকালবেলা জাস্ট চাটা নিয়ে বসলাম আর আজকে এত ল্যাদ লাগছে ধারণার বাইরে। সকালবেলা ঘুমতে ঘুরে থেকে আকাশের মুখ পুরো ভার করে আছে। পুজো এলেই যাই না কেন এত মেঘ করে থাকে আকাশে আর বৃষ্টি নামার ব্যাপার থাকে। খবরে বলছে নাকি পুজোর সময় বৃষ্টিও হবে টুকটাক। এমনিতে কত তারিখে বললো? দ্বিতীয় থেকে বললো না, দ্বিতীয় থেকে পঞ্চমী অব্দি নিম্নচাপ থাকবে না, মানে কালকে থেকে বেসিক্যালি বলে আগামীকাল থেকে, মানে মঙ্গলবার থেকে। আজকে বৃষ্টি হয়েছে সকালবেলা, এক্স্যাক্টলি সকাল থেকে মুখ ভার করে আছে। কালকে থেকে বলছে নিম্নচাপ, মানে নিম্নচাপ মানে ভালো রকম বৃষ্টি হবে। প্রত্যেকবারই কেঁদে কেঁদেই আছে, কিছু করার নেই, কিছু না কিছু প্রবলেম থাকে। আর কালকে দেখে না মা অনাচারে ভরে গেছে, মা দাঁড়াতে পারবার জায়গা পায় না, সেই একদমই তাই। এরা জোর করে আনে, এইজন্য মা কাঁদে। মা মনে হয় না রাস্তা চাইছে আমাদের। সত্যি কথা, আমার তো মানে এখন তো এরকম মনে হয় না কি দুর্গাপুজোর কোনো ক্রেজ আছে। আগে একটা সময় তবু মনে হতো কি হ্যাঁ দুর্গাপুজো আসছে, মজা হতো, ঠিক আছে ঘুরবো ফিরবো। এখন তো এখন আর সেই ক্রেজটা নেই। মহলের একটা আলাদা রকম ক্রেজ ছিল, ঠিক আছে। শুধু মহলের সময় থেকে শুরু হচ্ছে কি শুধু ঠাকুর দেখি। ইভেন কি আমার এটা খুব আশ্চর্য লাগে, প্যান্ডেলে টাকা নিচ্ছে, এন্ট্রি ফি নিচ্ছে ভাই। কাপড় এন্ট্রি ফি 150 টাকা, কালা পত্তাইতে 500 টাকা। তা খালি একমাত্র কালকে টাকা যেটা নিচ্ছে না সেটা হচ্ছে কি জানো ওই জায়গাটা, এটা কালকে পুরো ভিড় হয়েছে, নামটা ভুলে যাচ্ছি। শ্রীভূমি, হ্যাঁ শ্রীভূমি 2023-এ আমরা গেছিলাম। এই ঠিক মানে মহালয়ার দিনকে গেছিলাম। বাট মহালয়ার দিনকে যাওয়ার পর মানে ওই দিনকে যা ভিড় দেখেছিলাম, আমি কালকে আমাকে বলছিল অনু যে চলো তাহলে আমরা আজকে ঠাকুরটা দেখে। আমি বললাম না আমি যাবো না। অ্যাকচুয়ালি ভালো হয়েছে যাইনি, কারণ আজকে সকালবেলা খবর দেখছি একদম জনসমুদ্র নাকি, বলছে অষ্টমী নবমীর মতন যেরকম ভিড় হয় সপ্তমী অষ্টমীটা সেরকম ভিড় নেই, কালকে লেগে গেছে। লোকের কত আর কি ইয়ে আছে আগে থেকে, মানে শ্রীভূমির ঠাকুর দেখতে হয় লাগে, যাই চলে যাক না কেন, যে থাকুক আর চলে যাক। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যাতে ভিড়টা এড়াতে পারে, সেই কারণে হচ্ছে এত কিছু দেখা। ওটাই তো হয়। আমার বাবা সবসময় বলতো কি আগে থেকে, মানে আমরা যখন বলতাম কি চলো আগে থেকে গিয়ে দেখে আসছি, বাবা সবসময় বলতো কি তুমি যেমনি ভেবে আগে থেকে ভেবে যাচ্ছ কি আগে থেকে গিয়ে দেখবে, তেমনি আরো লোকজন আগে থেকে ভেবে যাচ্ছে, সেই গিয়ে তোমরা একই আমার ভিড়টা জমাবে। ভিড় হয়ে যায়। তারপরে বাবা ওই কতগুলো লোক পেড দেখছে, মানে তারা পে করে টিকিট কেটে ঠাকুর দেখছে। আমি টিকিট কেটে কেন ঠাকুর দেখবো ভাই? যেটা মানে এটা বারোয়ারি দুর্গাপুজো, তো দুর্গাপুজো তো বারোয়ারি পুজো, তো বারোয়ারি পুজো মানে কি যে হ্যাঁ ঠাকুরের সবার জন্য ঠাকুরের মন্দির খোলা, ঠাকুরের দর্শন খোলা, তো আমি কেন সেটা টাকা দিয়ে করবো দেখবো? বাবু তুমি খেলাধুলা করছো? হ্যাঁ বাবু খেলাধুলা করছো? বাবু তুমি ঠাকুর দেখতে যাবে? শোনো তুমি ঠাকুর দেখতে যাবে? কালকে বেচারা ঠাকুর দেখার জন্য কত ইচ্ছা ছিল, কালকে ঠাকুর দেখতেই পারলো না ছেলেটা। শোনা তোমাকে নিয়ে যাও, ঠাকুর দেখতে নিয়ে যাও। বলছি কি গলায় কি কিছু হয়েছে, ব্যথা ট্যাথা হয়েছে? ও গলা ব্যথা করছে, তোমার সর্দি লেগেছিল, সর্দি লাগার পর থেকে দেখে এই জায়গাটা কথা বললে মনে ব্যথা লাগে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছে, ভোকাল কর্ডে জোর না পড়ে। ভালো। আমার তো ভাই গলায় লাউড স্পিকার লাগানো, আমি যখন কথা বলি আমার গলায় এমনি আস্তে কথা বললে সেটা জোরেই শোনায়। আর একজন ওইদিকে চটক দৌড়াদৌড়ি করেই চলেছে সকাল থেকে। এক প্রস্ত ঘুরে এলো বাইরে থেকে, ঘুরে আসার পর চান করার ইচ্ছা নেই। বলছি বাবু চানে যাবি? চানে যাবি? হ্যাঁ দেখো না বলে না চান করবে না। চল চানটা করে আসবি, চল চল আমি তোকে চান করে দিচ্ছি আজকে। আমার আগে যাওয়ার কথা ছিল হচ্ছে একটুখানি মায়ের সাথে ডাক্তার কনসাল্ট করার জন্য, আনফরচুনেটলি আমার একটু লেট হয়ে গেছিল, আজকে আর যেতে পারলাম না, কালকে যাবো। আজকে মানে একটা জিনিস হলো কি এই তাড়াহুড়োর চক্করে 12টার মধ্যে আমাদের সবকিছু কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এটা আগে হয়, এটা কিন্তু হয় না, না এটা ঠিক কথা, আমাদের আগে এত তাড়াতাড়ি হয় না, তাও এখন তো তাড়াতাড়ি খাই দেয়, এটা তো ফ্যাক্ট। আগের দিনকে এবিসিডি শিখছিলে, আজকে 1 2 এইভাবে পড়াশোনা করাচ্ছ, ওরা বলো এখন হাতে করি হয়নি ওর? হ্যাঁ বিনা হাতে করিতে পড়াশোনা শেখাচ্ছ বলো? এটা আরে তো লেখা দাও, ওকে আঙ্গুল তো বলে যাচ্ছে রে ভাই, আজব তো। হ্যাঁ করো করো, কোনটা চুজ করবে, কোন বক্সটা চুজ করবে করো। এই সবাই একবারে বেরোয়, ঠিক চুজ করে কোনটার মধ্যে আছে, আবার করতে বলবে। করো এবার চুজ করো। করো কেরম ভাবে করবে সেটাকে, কেরম ভাবে দেখাচ্ছে ওই দেখো। আবার এর আন্তাবড়ি না, এটা কি, এটা আন্তাবড়ি করে ও বোঝে না, না স্পিডটা যেরকম থাকে। এবার এইদিকে 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 না বোঝে না তো। অ্যামেজিং বাবু, অ্যামেজিং অ্যামেজিং। মামান 3 বলো, 3 বলো, 3 বাবু 3 বলো, 3 বলো, 2
তাহলে থ্রি ফাইনালি আমরা লাঞ্চ খেতে বসছি এখন, আর বাবু ঘুমিয়ে পড়েছে। পাঁপড় ভাজা হয়েছে, বড়ি, আর এই ডাল মাছটা তোমার সকালবেলা করেছিল। আজকে প্ল্যান ছিল তো জাস্ট এসে অল্প করে খাবো, এই জন্য এখন করেছি রাত্রেবেলা চিকেন বানাবো, কারণ দুপুরবেলা চিকেন আজকে জন্য বানানো হয়নি, এটা দিয়ে এখন খাবো। আর এখন একটা নতুন আপডেট শুনলাম, পুজোর 4 দিন নাকি ঝেপে বৃষ্টি হবে। ভাবো, পুজোর 4টে দিনও শান্তি নেই। Later that same evening. গুড ইভিনিং গাইস, এই জাস্ট উঠে চা করলাম। এখানে আমাদের 3 জনের চা রাখা রয়েছে, এখন 2 জন আসেনি, আর একজন এখানে চলে এসেছে করতে করতে। তারপর কি হবে? কি অর্ধেক বিস্কুট খাবি না তুই? বাবু অর্ধেক বিস্কুট, তুমি তো ছোট মানুষ, তুমি হাফ টিকিট, তো তুমি হাফ বিস্কুট খাও। আচ্ছা হাফটাই নিলি? ও আচ্ছা, ও মাই গড, ফেলে দিল, যাও সব ফেলে দিল। যা নিচে ফেলে দিলি কেন বাবু? তুলে নাও বাবা, তুলে নাও। হ্যাঁ, আগেটা তুলে দাও মাকে, আগে মাকে তুলে দাও, মাকে তুলে দাও। আগে নিল তারপর তুলবে, ভাই মানে কি ছেলে ভাই। হ্যাঁ কোথায়? হ্যাঁ দাও দে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, দাও। পাশে নিয়ে না ওটা না ভাঙা, ভেঙে যেন না পড়ে, পুরোটা খেতে হবে। হ্যাঁ আমি বলে দিলাম, পুরোটা না খেলে কিন্তু মেরে দেবো আমি, ঠিক আছে? শোনো, পুরোটা শেষ করবে ওটা বিস্কুটটা। টাটা যদি না বলতে পারিস তোকে নিয়ে যাবো না কোথাও, এখানেই বসিয়ে রেখে দিয়ে চলে যাবো। টাটা বল, বল জ্ঞানীকে টাটা করে দাও, জ্ঞানীকে মুখে। হ্যাঁ টাটা, গুড টাটা। আমরা এখন যাচ্ছি ওনাকে একটুখানি বাইরে ঘুরিয়ে নিয়ে আসতে। ওরা সকাল সন্ধ্যা একবার করে বাইরে ঘুরতে যেতে না পারলে আমার ভালো লাগে, তাই জন্য একটুখানি বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। তারপর রাত্রেবেলার জন্য বানাবো চিকেন, সেটা একটা অনেক বড় ঝামেলার কাজ, মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে যাবে শরীরের মধ্যে। আর তার আগে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে হচ্ছে বানাতে বসবো। আর এইদিকে তো এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না, আজকে সব দ্বিতীয় হয়ে গেলে এখনো পর্যন্ত কোনো লাইট ফাইট লাগানোর সিন নেই, শুধু খালি এরকম খাঁচা করে। কালকে তো লেটেস্ট নিউজ, কালকে রাত্রেবেলা পুরো অন্ধকার করে রেখে দিয়েছিল একদম। নিচ্ছে চকলেট নিচ্ছে, দাঁড়াও, চকলেট নিচ্ছে, জলদবাজি করলে হবে না, দাঁড়িয়ে যাও। ওই যে তোমার চকলেট নিয়েছে, দাও ওকে দাও। এই তো আবার না কি, নিজেই তো নিতে এলি, আবার না কি? চকলেট খাবে? আচ্ছা বাড়িতে গিয়ে খাবে, এখন খেতে হবে না। আর এদিকে নাকতলা অ্যাথলেটিক ক্লাবের কাজ অনেক দূর এগিয়ে গেছে। এই নাকতলার ঠাকুরটা আজকে আসবে বললো রাত্রেবেলা, এই অ্যাথলেটিক ক্লাবের, বাট এখনো পর্যন্ত কাজ কিন্তু অনেক দূরই বাকি আছে, এখানে পড়ে আছে কাজ, এখনো বাকি আছে। আর আমরা একটু ওয়েট করছি হচ্ছে একটা ওই পাস দেবে এখানে, মানে রেসিডেন্সিয়াল পাসটা নেওয়ার জন্য। Meanwhile, এই হচ্ছে আমাদের এখানকার রেসিডেন্সিয়াল পাস, রেসিডেন্সিয়াল ভেহিকেলের জন্য বেসিক্যালি দেওয়া এটা, মানে গাড়ি নিয়ে ঢুকতে হবে তো খুব অসুবিধা, এখানে এত জ্যাম লাগে না এই টাইমটাতে, যার জন্য এগুলো কাজে আসবে তখন। এখন তো তাও সেরকম ভাবে এখানে মানে বিশাল রকম ভিড় হয়ই না, মানে কিছু বছর আগে অব্দি বিফোর কোভিড এখানে তো যে লেভেলের লাইন লাগতো ধারণা পাই। বাবুকে ঘর ঘুরিয়ে নিয়ে আসলাম, আর এখন আমি বাসনগুলো কমপ্লিট করলাম মাজা। এখন যেমন বানাবো আমি আরো 2 জন মিলে চিকেন। ফার্স্ট টাইম পেঁয়াজটা সব কেটে দিই, তারপর আসবে শেফ তো আমি নয়, আমি হচ্ছে হেল্প। আমার এখানে তৈরি হচ্ছে চিকেনের গ্রেভি, আর এখানে চিকেন গুলো ফ্রাই করে রেখেছি, অল্প চিকেন তো ফ্রাই আগে থেকে করলাম, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। গ্রেভিটা তৈরি হলে চিকেনটা দেবো, একটু রাখবো, হয়ে যাবে। চিকেন বানানো রেডি হয়ে গেছে, এখন আর 9টার মধ্যে চিকেন হয়ে গেছে। আজকে প্রসেসটা এত ভালো করেছি কি বেশিক্ষণ সময় লাগেনি, মাত্র 15-20 মিনিটের মধ্যেই সব। 15-20 মিনিট একটু বেশি বলে ফেললাম আর কি, কম বলে ফেললাম, হাওয়াবাজি মারতে গিয়ে মোটামুটি আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে। আর এদিকে একজন দেখো না, মা ছেলে কি করছে দেখো না। তোমার ছেলেকে বলো না আসতে, তুমি নাচলে হবে শুধু। নাচো বাবু, নাচো যাতে তো মারতে লেগে গেল নাচার বুঝলি। আরে বাবা বিশাল নাচানাচি ব্যাপার তো। আমার মা এখন দেখছে যে নতুন রেস্টুরেন্ট কি যেখানে পুজো থেকে খাওয়া যায়, নতুন রেস্টুরেন্ট থেকে এখন নতুন ট্রাই করে দেখবে বাঙালি রেস্টুরেন্ট, কারণ পুরোনো যেগুলো সেগুলো তো ভিড় অটোমেটিক্যালি জমে যায়, যার জন্য মা বলছে পুরো রেস্টুরেন্টে গিয়ে লাভ নেই, ভিড় হবে, খাওয়ার দাওয়ার হবে, নতুন রেস্টুরেন্টে একটু ভিড় হালকা পাবো। আমার মায়ের বাঙালি থালি খাওয়ার খুব শখ, আমার বাঙালি থালি ভালো লাগে খেতে, বাট এত আমার মানে ওভার প্রাইস লাগে বাঙালি থালিগুলো, যার জন্য আমার নিজের পার্সোনালি খুব একটা আর কি ওয়ার্থ মনে হয় না ব্যাপারটা। বাট আমার মা হচ্ছে ফ্যান, তাই তো মা? মা তাই তো, বাঙালি থালির ফ্যান তো তুই। আর দামের ব্যাপারটা বলবে না যে কতটা ওভার প্রাইস লাগে, ওভার প্রাইস না।
আমার মা থেকে আমি বেশি ভালো রান্না সেটাই, এটাই ব্যাপার, যার জন্য আমার খুব একটা মানে এনথুসিয়াস লাগে না যে হ্যাঁ বাঙালি থালি বাইরে গিয়ে খেতেই হবে আমার।